কিন্তু কি করব বল, গরুর পেছনের দিকটা আমার ভাগে পড়ার ফলে দুধটাও কিনা আমারই পাও না। দেখি যদি কিছু বেঁচে থাকে নিশ্চয়ই দেব তোকে। যতই হোক তুই তো আমার ভাই, তাই না? তুমি তো ঠিকই বলেছ, ওটা তো আমার ভাগের নয়। তবে দেখিস গরুটাকে রোজ ঠিক মতন খেতে দিস। ওর মুখটা তো তোর ভাগে পড়েছে, আমার ইচ্ছে থাকলেও তো পারবো না রে ওকে খাওয়াতে। ঠিক আছে দাদা, ওকে আমি রোজ খাওয়াবো, তুমি কিচ্ছু ভেবো না। আচ্ছা জীবন, বাবা মারা যাওয়ার পর তোমাদের ওই ধান জমিটা চাষ করে কে? এখন তো ভরা চাষের মরশুম, আর তুমি এখানে বসে বসে আড্ডা দিচ্ছ। আসলে কর্তা, বাবার আদেশ মতো প্রথম 6 মাস চাষের জমিটা আমার ভাইয়ের, তাই ওই হাল ধরেছে আর চাষও করেছে। আমার হাতে এখন ফাঁকা সময়। আর শেষের 6 মাস? কেন আমার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু বুঝতে দাও। মানে ও প্রথম 6 মাস মাঠে লাঙল দেবে, হাল চালাবে আর ধান বুনবে। হ্যাঁ, ঠিক ধরেছ। আর আমার কাজ শেষের 6 মাসে যা পড়ে থাকবে সেটাই। হ্যাঁ, আর শেষের 6 মাসের কাজ বলতে পাকা ধান ঘরে তোলা, আর তো কোনো কাজ নেই। ওরে বাবা, সে কি কম ঝুঁকির কাজ! ধান কাটা, গাঁট বাঁধা, ঘরে আনা, গোলায় তোলা, উফ, সে এক গাদা কাজ। স্বপনটার জন্য খারাপ লাগছে। বড্ড গো বেচারা ছেলে তো, কি জানি স্বপনটার কপালে যে কি আছে। যা, তাহলে আমার প্রচন্ড ঘুম পেয়েছে। কোথায় যাব দাদা এই রাতের বেলা? কেন? এই ঘরের বাইরে দাওয়ায়। কেন দাদা, আমি ঘুমোবো না? ঘুমাবি বই কি, তাই জন্যই তো বলছি। হিসেব মতন ঘরের ওই বাইরেটা তো তোর আর ভিতরটা আমার, তাই তুই ওই দাওয়াতেই ঘুমোবি। আমার তো খুব ভয় করবে দাদা। সবই তো বুঝি রে, তোর জন্য আমার খুব চিন্তা হয়, কিন্তু কি করি বল, বাবার কথা তো আর অমান্য করতে পারি না। তাই যা, বাইরে গিয়ে ঘুমো, যা যা। ঠিক আছে, ঠিক আছে দাদা, চলে যাচ্ছি। স্বপন, বাবা স্বপন। বাবা, বাবা কোথায় তুমি? এই যে বাবা আমি। বাবা, বাবা তুমি? হ্যাঁ রে, আমি তোর বাবা। বাবা, বাবা তুমি কেন চলে গেলে? বাবা তুমি কেন চলে গেলে? বাবা কেন চলে গেলে? কাঁদিস না, কাঁদিস না, সব জানি আমি, সব দেখতে পাই। জীবন ওর কৃতকর্মের শাস্তি ঠিক পাবে, তবে তোর ক্ষতি কেউ করতে পারবে না। আমি আছি তোর সঙ্গে, সব সময় আছি। বাবা,